বলছিল যদিও বৃষ্টি ফৃষ্টি হবে তো ওই কারণে হলেও হতে পারে। আর এদিকে মা আজকে এক ওয়াশিং মেশিন কাপড় কেচেছে শীতের সমস্ত জামা। হয়ে গেছি আজকে মোটামুটি আমি চুল খুলেই অফিস যাবো, তার কারণ চুলটা শুকোলেও পিছনে যেখানটা বাঁধি সেই জায়গাটা তো সবাই দুখানা আলু দেওয়া, কারণ চিকেন বালু মাংস আলু ছাড়া ভাবতেই পারি না, সেই জন্য এখানে আলু দেওয়া হয়েছে। জানি যে এই ডিশটা পড়ছে তাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8টা, পুরো 8টা বাজে। চলো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল থেকে এই সেলফি স্টিকটাও খুঁজে পেয়েছি। তো কালকে আমি একটা ফুটেজ নিয়েছিলাম দেখার জন্য যে ঠিক হচ্ছে কিনা। তো দেখলাম হ্যাঁ মোটামুটি ঠিকই হচ্ছে। তো আজকে এটাকে স্টার্ট করলাম, দেখি করে কেমন লাগে না লাগে। করতে যদি ভালো লাগে তো ভালো, যদি দেখলাম না কোনো গন্ডগোল হচ্ছে তাহলে আমরা এই যে থেকে আমার একটা প্রবলেম যেটা লাগছে সেটা হচ্ছে ভিডিওটা আটকে যাচ্ছে। তোমরাও হয়তো পরে দেখলে ফুটেজটা দেখলে বুঝতে পারবে। আমি দেখি নয়তো বা আমি হাতেই শ্যুট করে নেব। এই হচ্ছে তো হতে হতে আটকে যাচ্ছে, কেন কি জানি এই প্রবলেমটা হচ্ছে। আমি এই নিয়ে 3-4 বার এটাকে আর কি ডিলিট করে আবার রিশুট করছি, কিন্তু সেম প্রবলেম হই। অনেকক্ষণ ধরে এই সেলফি স্টিকটাতে আমি চেষ্টাও করলাম, কিন্তু এটাতে জানি না কি জানি একটা প্রবলেম হচ্ছে যেটা আমি ফেস করছি। এটা কি প্রবলেম হচ্ছে সেটা আমি পরে চেক করে ভালো করে দেখতে হবে কেন হচ্ছে প্রবলেমটা। সেটা কি হচ্ছে বলো তো, বারে না ভিডিওটা আটকে যাচ্ছে। মানে এই যে আমি করছি, এই করতে ভিডিওটা আটকে যাচ্ছে, তারপর আবার সেটা চলছে। তো কেন হচ্ছে জানি না, শ্যুট করার সময় এই প্রবলেমটা হচ্ছে। তো দেখি এটাকে আবার। তো চলো এটা থাক এখানে। এর কি প্রবলেম হচ্ছে, এর প্রবলেম পরে সলভ করব। কেনই বা হচ্ছে সেটা আমি পরে দেখব। মা ওদিকে জল গরম করেছে, গিয়ে তাড়াতাড়ি জলটাকে খেয়ে নিই, তারপর হবে। নাহলে জল ঠান্ডা হয়ে যাচ্ছে বলে চিৎকার করবে। তো দেখি কেন ফুটেজগুলো আটকে গেছে সেটাও দেখব। তো চলো যাই, এখন গিয়ে জলটাকে খেয়ে নিই। জল নিয়ে চলে এসেছি ঘরে। তো চলো এখন গরম এই জলটা খেয়ে আমি আমার দিনটা শুরু করি। এখন দেখো ফুটেজ কোনো আটকাচ্ছেও না, কোনো ইস্যু হচ্ছে না। তখন কি প্রবলেম হয়েছিল বুঝতে পারলাম না, ফুটেজগুলো সব আটকে গেল। তো ঠিক আছে, দেখা যাক কি হয়, ওটারই কোনো প্রবলেম হচ্ছে কি আদারওয়াইজ কিছু প্রবলেম, সেটা চেক আউট করতে হবে। তো চলো এই জলটাকে খেয়ে নিই। আজকের ওয়েদারটা দেখো, এখন বেলা প্রায় 9টা বাজতে যায়, পুরো মেঘ করে আছে। খবরে বলছিল যদিও বৃষ্টি ফৃষ্টি হবে, তো ওই কারণে হলেও হতে পারে। আর এদিকে মা আজকে এক ওয়াশিং মেশিন কাপড় কেচেছে, শীতের সমস্ত জামা কাপড়। আদেও শুকোবে কিনা ভগবান জানে। শুকোবে না মনে হচ্ছে মা, আজকে শুকোবে। হ্যাঁ একটা ঠিক কথা, মেশিনে শুকিয়ে যাবে, তাও রোদে যেটুকুন দিতে হয়। কিন্তু তাও আজকে জানি না বেলাতে রোদ উঠবে কিনা, এখনো তো কোনো রোদের দেখা সাক্ষাৎ নেই। মা এদিকে আমার জন্য রান্না অলরেডি শুরু করে দিয়েছে। ঘোলা কেন আসছে কি জানি, হ্যাঁ ঠিক আসছে। তো ওখানে রান্না শুরু করে দিয়েছে, আমি এদিকে ভিডিও এডিট হয়ে গেছে, আমি এখানে বসে চা খাচ্ছি। চাটা একটু গরম বলে রেখে স্নান কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এই গরমকালে তো শ্যাম্পু করার মজাই আলাদা। শ্যাম্পু করে ফ্যানের তলায় বসে থাকবো, মানে এই ব্যাপারটাই আলাদা লাগে। তো চলো আজকে খাবারও মা দিয়ে দিয়েছে, আজকে ডালিয়া ডে আমার। তো সুতরাং আমি এদিকে টিভিও চালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হাতে আমার রিমোট, টিভি চালিয়ে নিয়েছি, এদিকে ফ্যান চালিয়ে নিয়েছি। এখন এখানে বসে জমিয়ে ডালিয়া খাই আর টিভিতে কিছু একটা দেখি। ইউটিউবে নর্মালি ন্যাচারালি আমি গানই শুনি এই টাইমটাতে, যেটা আমার খুব ভালো লাগে। তো হ্যাঁ সেটা করি। তো সেটা তখন তোমাদের শোনাতে পারবো না, তাহলে আমি কপিরাইট খেয়ে যাবো। তো এটা করি। আর এখানে মা ডালিয়া দিয়ে গেছে, তো তারা বাড়ি এই যে এখানে ডালিয়া আছে, তো গরম ডালিয়া খাই আর দেখি। তো চল ফোনটাকেও চার্জে বসাই, না হলে অনেকটা লেট হয়ে যায় ফোনটা চার্জ হতে। রেডি হয়ে গেছি, আজকে মোটামুটি আমি চুল খুলেই অফিস যাব। তার কারণ চুলটা শুকোলেও পিছনে যেখানটা বাঁধি সেই জায়গাটা তো সহজে শুকোতে চায় না, তো সেখানটা ভিজা রয়েছে। তো সেই কারণেই আজকে আমি চুল খুলেই অফিস যাব। তো চলো, এখনো তো সেরকম রোদ ওঠেনি, আর মা তো গজগজ করছে, কারণ ফ্যানটা বন্ধ করি, কারণ হচ্ছে তোমার জামা কাপড় কেচেছে, তো সেই কারণে এসেছে। তো চলো বেরোনো যাক, কাকু এসে গেছে, এখন যাই। ইউটিউবে যখন না আমি গানগুলো চালিয়ে রেডি হই, তখন আমার আর ঘড়িটা খেয়াল থাকে না কটা বাজলো। তো সেই করতে গিয়ে
আমার ঘড়ি দেখা হয় না, প্রতিদিন আমাকে ছুটতে হয় রীতিমতো, 50 বেজে যায়, তারপর আমার হুঁশ হয় এই রে আমার তো অফিসে দেরি হয়ে যাবে। তো হ্যাঁ চলো, কাকু এসে গেছে, বেরোনো যাক, তোমাদের সঙ্গে আবার বক বক করবো আমি অফিস থেকে ফিরে। কোনো বাড়ি ঢুকতেই পারলাম না, কি জোর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হঠাৎ করে এলো, মেঘ টেক তো করেছিল না কি জানি, বুঝতেও পারিনি, ভালো জোর বৃষ্টি পড়ছে। এ বাবা, যারা ছাতা পাতা নিয়ে বেরোয়নি, ভালো জোরে পড়ছে বৃষ্টি। যেখানে গিয়েছিলাম ওটা দিয়ে রাজাহাট বৃষ্টিপুর। চল তাড়াতাড়ি, বৃষ্টি নিয়ে ঢুকতে আপনার ওইখানে দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি যাই। ভালো হঠাৎ করে বাড়িতে ঢুকতে হঠাৎ করে কি জোর বৃষ্টি চালু হয়ে গেল, আবার বৃষ্টিটা কমেও গেল, অদ্ভুত ওয়েদার, ভীষণ জোর বৃষ্টি পড়ছিল। তো আমি ঘরে তাড়াতাড়ি করে ছুটে চলে এলাম, এসে আগে চুলটাকে গুটিয়ে নিলাম। তো চলো এখন গিয়ে ফ্রেশ হয়নি, আর ঘরে ঢুকতেই আমি সুন্দর গন্ধ পেয়েছি, মা আজকে আবার একটা ভালো কিছু রান্না করছে, এটাও ইউটিউব দেখেই শিখেছে। মা বাড়িতে চিকেন থাকলে ইউটিউব দেখে প্রতি সপ্তাহে কিছু না কিছু নতুনত্ব করতেই থাকে, আজকেও নতুনত্ব কিছু একটা করছে, এখন আর দেখালাম না, কষছে ওখানে, তো চাপা দিয়ে কষছে, এখন আর দেখালাম না। ফাইনাল যখন হবে তখন আমি এক্স্যাক্ট তোমাদেরকে নামটাও বলে দেবো, কি নাম না নাম আমিও এখনও টেস্ট করে তখন দেখবো কীরকম হয়েছে, সব কিছু তখন বলে দেবো। আপাতত যাই, ফোনটাও চার্জে দেবো, ফোনটায় চার্জ নেই, আর আমি গিয়ে ফ্রেশ হইনি, তারপর তোমাদেরকে চিকেনটার ফাইনাল লুক দেখাবো। দাঁড়াও, ভাবলাম দেখিয়েই দিই একবার, এই যে এটা চিকেন মা বানাতে দিয়ে হচ্ছে, কষছে, দুখানা আলু দেওয়া, কারণ চিকেন বলবে মাংস আলু ছাড়া ভাবতেই পারি না, তাই জন্য এখানে আলু দেওয়া হয়েছে। জানি যেই ডিশটা করছে তাতে মোটেও আলু দেয় না, তাও আর কি, হ্যাঁ এটা আমরা দুজনেই আলু খেতে ভালোবাসি, তো ওই জাস্ট এক পিস করে মানে চিকেন কষছে, কি রেসিপি জানি না, তার চাপা দিয়ে দিই, চাপা দেওয়া ছিল। আর এখানে বেরেস্তা ভেজে রাখা রয়েছে, এটাও আর কি ওর মধ্যেই যাবে, তো যখন একদম ফাইনাল হবে তখন দেখি। এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক, কমপ্লিট হয়ে গেছে। কাসুরি মেথি দিয়েছো নাকি গো? বোঝাই যাচ্ছে দেখে। এটা ফাইনাল লুক, এটা হচ্ছে মায়ের কি নাম, এটা তন্দুর, ও তন্দুরি চিকেন রোস্ট, এটাও মা আজকে ইউটিউব দেখেই বানিয়েছে, দেখতে তো সুন্দর হচ্ছে, গন্ধটাও সুন্দরই বেরিয়েছে। কেমন খেতে হয় সেটা আবার টেস্ট করে দেখার পালা। তো কমপ্লিট হয়ে গেছে, মা ওদিকে বাড়ছে, বেড়ে নিক, তো এটার সঙ্গে রুটি আর স্যালাড, এটাই হচ্ছে আজকে ডিনার। মা কিন্তু আজকে চিকেনটা জাস্ট অসাধারণ রান্না করেছিল। যেহেতু তোমরা আগেও শুনেছো, যতবার আমি চিকেন খাই সেম কথাই বলি, আমি চিকেন যেহেতু আগে খেতাম না, তো তন্দুরির ফ্লেভারটা আমি মানে গন্ধটা নাকে পেয়েছিলাম, কিন্তু কোনোদিন তো আমি খাইনি, তো সেইভাবে চিকেন তন্দুর বা তন্দুরিটা এক্স্যাক্ট কীরকম হয় আমার কোনোদিনই খাওয়া ছিল না। তো হ্যাঁ, এটা যেহেতু সবটাই ঠিক ছিল, জাস্ট স্মোকি ফ্লেভারটা ছিল না, তার কারণ এখানে আরেকটা স্টেপও ছিল যেটা মা স্কিপ করেছে, কারণ চারকোল দিয়ে যেই স্মোকি ফ্লেভারটা আনার হয়, তো যেহেতু বাড়িতে চারকোল অ্যাভেলেবেল ছিল না, বাকি সমস্ত কিছু ছিল, তো সেটা দিয়ে করেছে, চারকোলটা ছিল না, তো সেই কারণে ওটা বাদ দিয়ে করেছে, কিন্তু ওভারঅল ভীষণ ভালো লাগছিল। তো আমার মনে হয় চারকোলটা দিলে তো ডেফিনেটলি আরও ভালো লাগবে। তো হ্যাঁ, আর ভালো লাগে আস্তে আস্তে চিকেনের ভ্যারাইটি রেসিপি ভালো লাগে, ওই এক ঝোল আলু দিয়ে ঝোল খেতে আমার খুব একটা ভালো লাগে না, আমি পছন্দও করি না। তো এরকম ভ্যারাইটি রেসিপিগুলো ট্রাই করতে আমার খেতে খুব ভালো লাগে, আর রাত্রেবেলার রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে। আর আমি চিকেন ভাতের থেকে বেশি রুটি দিয়েই খেয়েছি, মানে ভাত থেকে হয়তো হাতে গোনা হার্ডলি 5-6 দিন খেয়েছি, ম্যাক্সিমাম দিন আমি রুটি দিয়েই খেয়েছি, আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু আবার উল্টো, মাটন কিন্তু আমার রুটি দিয়ে খেতে একটুও ভালো লাগে না, মাটন হলেই আমার কেন কি জানি খালি ভাত লাগে, একটু যে কোনো রাইস আইটেম লাগে, তবে গিয়ে আমার সেই মাটন খাওয়াটা জমে। তো হ্যাঁ চলো, আজকে আবার কি ডায়েটে আমি তো রোজ একটা করে রুটি খাই, আজকে একটু বেশিও খেয়ে ফেলেছি, 1.5টা খেয়ে ফেলেছি, মাংসটা ভালো হয়েছিল খেতে খুব, তো সেই কারণে। আর চলো, এখন রাত ওই কটা 10:30টাই প্রায় বাজতে যায়, খেতে খেতে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন ভিডিওটা এন্ড করব, তারপরে আমি জল খাবো, খেয়ে নিয়ে একটু মায়ের সঙ্গে বসে বসে গল্প করবো, তারপর বাস শুতে চলে যাবো, আজকের দিনটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু ব্যাপক জোর হয়েছে, ব্যাপক, তোমাদের তখন বলছিলাম যে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু তারপর আবার প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, ইভেন এখন হচ্ছে কিনা বুঝতে পারছি না, তখন তো এত জোর হচ্ছিলো, ভালো বোঝা যাচ্ছিলো।
তো কিন্তু ঠান্ডা তো হলোই না, গরম গরমই আছে ভেতর, মানে ঘরটা গরম আছে, বাইরে হয়তো ঠান্ডা হয়েছে। তো যেহেতু জানলা দরজা খোলা নেই ওই জন্য বুঝতে পারছি না। আর এত ফ্যানের হাওয়া খেয়ে আমার গলাটা বড্ড খুসখুস করছে, বড্ড খুসখুস করে যাচ্ছে কনস্ট্যান্ট, মাথাটাও একটু হালকা ভার হয়ে আছে। এই কারণে মায়েরও সর্দি লেগেছে, তো সেই কারণে আর কি হয়তো আমারও এবার অ্যাটাক হতে পারে। তো সেই জন্য গলাও খুসখুস করছে, মাথাও ঝনঝন করছে। তো বেশি আর রাত করবো না, তাড়াতাড়ি করে গিয়ে শুয়ে পড়ি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট।